কালকে যাব আমরা তারকেশ্বরে। এখন বাঁধা হচ্ছে বাঁক। এই যে তোমাদের দাদা ভাই বাঁধছে। 10 বছর পর কালকে আমরা যাব বাঁক নিয়ে। তোমাদের দাদা ভাই 10 বছর হয়ে গেছে তাই বাঁধছে, আর বলছে আমি 10 বছর পর বাঁক বাঁধছি। বড় সোনা নিয়ে যাবে, ওর খুব ইচ্ছা বাঁক নিয়ে যাব আমি, বড় বাঁক। এখানে নন্দী রং করছে, ও ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এই দেখো, আর ঘন্টা লাগানো হয়ে গেছে। এই যে সবগুলো লাগানো হয়নি, এই কটাই লাগিয়ে দিয়েছে, 6টার মতো। 6টা করে 12টা লাগানো হয়েছে। এখানে কালার করছে ও নন্দীকে। এই দেখো, তোমরা কারা কারা এই সপ্তাহে যাচ্ছ কমেন্টে জানিও। আমরা কালকে সকালবেলা বেরোবো। আজকে শনিবার, কালকে রবিবার বেরোবো আমরা সকালে। চলো কালারটা করে নিক, তারপরে আসছি আবার। এখানে ছোট সোনা। গুড আফটারনুন এভরিওয়ান। আমরা যাচ্ছি আজকে তারকেশ্বরে। বড় সোনা নিয়ে যাবে বাঁক। আসো না, প্রথমবার নিয়ে যাবে বাঁক। বাঁক সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা স্টেশনে সবাই দাঁড়িয়ে রয়েছি। ট্রেন আসবে, তারপরে উঠবো। এখান থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে শেওড়াফুলি, ওখান থেকে জল তুলে সবাই যাব। চলো, ছোট সোনা, বড় সোনা, তোমাদের দাদা ভাই। চলো, আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে। ওখান থেকে জল তুলে শেওড়াফুলি থেকে যাব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে। ট্রেন থেকে নেবে, সময়টা বসে পড়েছি। এখন যাবো হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরে শেওড়াফুলি থেকে জল তুলে তারপরে তারকেশ্বরের জন্য সবাই মিলে। খুব মজা লাগছে। আগের বছর তো যেতে পারিনি, এই বছর যাচ্ছি। এই বছর সোনাদের পরীক্ষা আগে আগে হয়ে গেছে, তাই জন্য আমরা যেতে পারছি। তাহলে এই সময় পরীক্ষা হলে যেতে পারি। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, ওখানে গিয়ে খুব এনজয় করবো। স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠবো আমরা। যাওয়ার এখান থেকে আয়ুষ চলে এসেছি গঙ্গায়। এখান থেকে জল তুলবো, তুলে তারপরে আমরা যাব। এই যে এখান থেকে কেনা হয়েছে দড়ি ঘট বসাবার জন্যে বাঁকের মধ্যে। চলো, এই যে সোনা দাঁড়িয়ে আছে। সোনা, কেমন লাগছে? ভালো? চলো, এই যে তোমাদের দাদা ভাই। চলো, এখান থেকে আমরা জল তুলে তারপরে রওনা দেব। জল দেখে সোনারা জল তুলছে। এই যে সোনা, সোনারা কি আনন্দ পাচ্ছে। চলো, আমার সোনা কত বড় হয়ে গেছে, বাঁক নিয়ে যাবে। লিটিল গোলকে দেখো না, চান করার জন্য কি করছে ও। জল তুলে কলসির মুখটা আটকে দিচ্ছে মাটি দিয়ে, ঢাকনা দিয়ে। মাটির ঢাকনা কিনেছে, নালে জল সব পড়ে যাবে নিয়ে যেতে গেলে। মানে ভালো করে সাজিয়ে গুছিয়ে তারপরেই আমরা বেরোবো এখান থেকে আর কি। চলো, এই বন্ধুরা আমরা চলে এসেছি এখন বিশ্বনাথ।
এনজয় করছে, ভরপুর এনজয়। আওয়াজ হচ্ছে তোমরা শুনতেই পারছো। তো এখানে দারুণ লাগছে, পুরো চারিদিকে লাইট জ্বলছে, চারিদিকে সবাই এনজয় করছে, ফুল মজা। চলো এবার একটু পরে আমরা বেরোবো, যখন বৃষ্টি হচ্ছিল দাঁড়িয়ে দেখো মারামারি করছে। চলো বন্ধুরা, এবার আমরা বিশ্বনাথ থেকে বেরিয়ে পড়েছি, বেরোবার জন্য মানে রেডি হয়ে গেছি। এখান থেকে সোনা, বড় সোনা খাবারটা তুলে নিয়েছে তোমাদের দাদাভাই, আর আমি, বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা, তাই জন্য না এবার বেরিয়ে পড়ি, বেশি লেট করলে অনেকটাই দেরি হয়ে যাবে, কেন কি সবার মুখেই শুনছি খুব ভিড় তারকেশ্বরের মন্দির ঢুকতে গেলে, তাই জন্য আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়েছি। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে যতটা পারবো ততটা শেয়ার করব আমি। সোনা ঘুমিয়ে পড়েছে দেখো, এবারে প্রচুর লোক হয়েছে, প্রচুর ভিড় দেখো, অনেক ভিড়, বসে থাকার শুয়ে থাকার জায়গা নেই, এই অবস্থা। লোকজন যেখানে পাচ্ছে সেখানেই ঘুমিয়ে পড়ছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখন বাজে রাত সকাল 4টে, আমরা রয়েছি এখন লোকনাথের কাছাকাছি। এখান থেকে আধ ঘন্টা মতন হেঁটে গেলে লোকনাথে পৌঁছে যাব। চলো পৌঁছে গিয়ে বাবার মন্দিরে গিয়ে তারপর তোমাদেরকে সঙ্গে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আমিও প্রায় 1 ঘন্টার মতন ঘুমিয়েছি, তারপরে উঠে গেছি। ঘুমানো যাচ্ছে না, প্রচুর আওয়াজ, লোকজন রয়েছে, আর এই মধ্যে ঘুমানো যায়, ভালো লাগছে না। তাড়াতাড়ি করে যদি বাবার মন্দিরে পৌঁছতে পারি, বাবার মাথায় জল ঢেলে তারপরে বাড়ির জন্য রওনা দেবো আমরা সবাই। খুব কষ্ট হয়ে গেছে প্রচুর, আমার পা একদম ছুলে গেছে বন্ধুরা, হাঁটতে পারছি না, পা পুরো কেটে গেছে, ছোটো সোনাও পারছে না, তাই জন্য এখানে 1 ঘন্টা মতন আমরা বসে রয়েছি। এখান থেকে সকাল 4টে বেজে গেছে, এখন এখান থেকে 1 ঘন্টা মতন আরও হাঁটা দিলে, তারপরে হাঁটলে তারপর আমরা পৌঁছাবো লোকনাথ। তারপরে ওখান থেকে আবার আধ ঘন্টার মতন হাঁটলে বাবার মন্দিরে একদম পৌঁছে যাব। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, কী কারণে জানি না ঠিক মতন জল ঢালতে পারবো কি না, কেন প্রচুর ভিড় এবারে, সবাই বলছে অনেক ভিড় হচ্ছে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছুটাই তোমার সঙ্গে। বন্ধুরা, আমরা এখনো হাঁটছি, আর এখান থেকে 10 কিলোমিটার বাবার মন্দির, প্রায় আমরা চলেই এসেছি বাবার মন্দিরে। আর 10 কিলোমিটার হাঁটলে চলে যাবো বাবার মন্দিরে। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, অনেকটাই ভিড় রাস্তায়, হাঁটতেও কষ্ট হচ্ছে একটু। চলো, ফাইনালি কাল থেকে হাঁটার পর এসে পৌঁছেছি আমরা তারকেশ্বরের গেটে। এই যে সোনা, এই যে চলে যা, আগে যা, এই যে চলে এসছি ফাইনালি আমরা
তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে, সোনা আমার সঙ্গে রয়েছে। যদি আমি হাঁটতে পারছি না, আর খুব কষ্ট হয়ে গেছে আমার। এই যে আমরা চলে এসেছি, এই যে বাবা ভালো। এই যে তোমাদের দাদা ভাই, এই যে ছোট সোনা। গোলো গোলো চল, চলে এসছি একদম বাবার মন্দিরে একদম কাছাকাছি চলে এসছি একদম। অনেক পরিশ্রম। এই যে তোমাদের দাদা ভাই। আর চলো সবসময় একসঙ্গে এসে আলাদা জল ঢালা হয়ে গেছে বন্ধুরা। এই যে জল ঢেলে দিয়েছি আমরা, প্রচুর পরিমাণে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, তারপরে জল ঢালতে পেরেছি। এখন তোমাদের দাদাভাই একটা দোকানে বাঁক রেখেছিল, কেন বাঁককে নিয়ে ঢুকতে পারবো না মন্দিরের ভিতরে, ওই বাঁক আনতে গেছে। তারপরে আমরা এখন এখানে পুরো সিস্টেমটাই উল্টো পাল্টা করে দিয়েছি। আগে কি হতো, দুধ পুকুরে স্নান করতাম, এখানে এখন দুধ পুকুর বন্ধ করে দিয়েছে, স্নান করতে দেবে না। এতক্ষণ লাইনে দাঁড়ানো কোনো কথাই ছিল না, এত ভিড় হয়েছে ভিড়ে মানে কি আর বলবো তোমাদেরকে। 4 ঘন্টা দাঁড়াতে হয়েছে, তারপরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারছি। তোমাদের দাদাভাই গেছিলো বাঁক আনতে, নিয়ে চলে এসছে। চলো স্নান ফান আর করতে পারলাম না, বাড়ি গিয়েই স্নান করব। দুধ পুকুর বন্ধ করে দিয়েছে, কেউ স্নান করতে পারে। এই যে বাঁক নিয়ে রেখে তারপরে মন্দিরে ঢুকেছিলাম, জল ঢালা হয়ে গেছে। চলো নিচ্ছি এখান থেকে প্রসাদ দিয়ে, এবার বাড়ি থেকে আবার রওনা দেবো। আপনার জন্য আপনার বাড়িতে অপেক্ষা করছে। আজ পুণ্যার্থীদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে।